এই যে শুনছেন, এই যে কেউ আছেন, একটু সাহায্য করেন। এখন কেমন লাগছে আপনার? এই তো এখন অনেকটাই ভালো লাগছে। আচ্ছা, আপনার এই অবস্থা কি করে হলো? সে অনেক কাহিনী। আগে বলেন, আপনি ওখানে কেন গিয়েছিলেন? আপনি শুনতে চান? হ্যাঁ, শুনতে চাই। আমি নিজে সেদিন মরতে গেছিলাম। মানে আপনি মরতে গেছিলেন কেন? আমি একজনকে ভালোবাসতাম। যেদিন তুমি বলেছিলে হাতটা কোনোদিন ছাড়বে না, সেদিন আমি স্বপ্ন বুনে লিখেছিলাম ভালোবাসা। গরিব বলে আজকে কেন আমায় তুমি ভুলে গেলে? টাকার কাছে ভালোবাসা এত সহজে হেরে গেল, চোখের জলে ভিজে থাকে আমার প্রতিটি রাত। তুমি শুধু দূরে গেলে ভেঙে গেল সব স্বপ্নের ঘাট। তুমি সুখে থেকো, আমি কাঁদবো, এই তো আমার ভাগ্য। ভালোবাসা বিক্রি হল। ওই শালা, ও কে ছিল? আমাকে বলো নাই কেন? আরে ও কেউ না, তুমি রাগ করো না, চলো তো। গেছে পথ, তোমার দেওয়া সব স্মৃতি আজও বয়ানে ক্ষত। শুনলেন তো? বুঝলাম, কিন্তু আমাকে কেন বাঁচাইলেন? আমার থেকেও আপনার খুব ভয়াবহ অবস্থা ছিল, তাই আমি আপনাকে বাঁচিয়েছি। আচ্ছা, এখন রেস্ট নেন, আগামীকাল আপনাকে হসপিটালে যেতে হবে। এই যে শুনুন, কিছু বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ।
আপা আর একটা সপ্তাহ আমার সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। এই চুপ, আর একটা কথাও বলবি না। আগামী 2 দিনের ভিতরে তুই আমার টাকা পরিশোধ করবি। আর যদি তুই টাকা পরিশোধ না করস, তোরে উল্টা করে ঝুলাইয়া পিটাবো, তুই মনে রাখিস কথাটা। তো আপা আমি এই 2 দিনের ভিতরে টাকা কই পামু? তো আমার একটা সপ্তাহ সময় দেন। আপা যেটা বলছে সেটাই, তারপর আর কোনো কথা নাই। এই যা। তোমার হাতটা ধরেছি আজ, মনে লাগে নতুন সাজ। চোখে চোখে নীরব কথা, ভালোবাসা ভোরের আটটা। হালকা হাওয়ায় তোমার ছোঁয়া, মনে লাগে শুধু তোমায় পাওয়া। এই পথ যদি শেষ না হতো, তোমার সাথে থাকতাম যত। তোমার সাথে এই মুহূর্ত স্বপ্নের মতো মিষ্টি। হাসি তোমার। আরে রাজু ভাই, রাজু এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। আপারে যে খবরটা দিতে হইব। আসসালামু আলাইকুম হায়দার সাহেব, কি খবর? হঠাৎ করে কি মনে করে আমার কাছে ফোন দিলেন? ওয়ালাইকুম সালাম নাসরিন বেগম। একটা ছবি পাঠাইছি তোমার মোবাইলে, ওই লোকটা আমার দরকার। এই ফকির নাই বাচ্চারে আপনার কি দরকার পড়লো ভাই? নাসরিন, তুমি যাকে ফয়নি ভাবতেছো সে তোমাকে 100 বার কিনতে পারবে। আরে ভাই, ওরে তো আমি মাইরে ফেলাইছি ভাই। কি ওরে মাইরা ফেলাইছো? ওই শালা কই মাছের জান, ওরে মারা এত সোজা না। আপা ওই শালা রাজু এখনো বাইচা আছে। কি? রাজু এখনো বেঁচে আছে? তুই ঠিক দেখছস? হ আপা, আমি নিজের চোখে দেখছি। নাসরিন, বলছিলাম না শালা কই মাছের জান, ওরে মারা এত সহজ না। কি বলছেন আপনি? ও ফকিন্নি না? তাহলে ওকে? সে হচ্ছে এসএল গ্রুপের একমাত্র উত্তরাধিকারী, রাজু চৌধুরী। এখন তোমরা তো তার হাত থেকে বাঁচতে পারবে না, তোমরা তো আগুনে হাত দিয়া ফেলাইছো।